আসেন আমরা এখানে তো কাজ করতেছিলাম, আপনাদেরকে খুবই ভয়ানক একটা জিনিস দেখাই। আসেন, এইটা হচ্ছে গত 2 দিন আগের ঘটনা। হ্যাঁ, আমি আপনাদেরকে সিনারিওটা দেখাই। এই যে একটা জমি, এইটার উপরে যে জমিটা আর কি, ওই জমিটা আমাদের, ওই সাইডের জমিটা আমাদের, এই সাইডেরটা আমাদের। নিচের যে জমিগুলি আছে, এই জমিগুলির মাঝখানে একেবারে আমাদের আইলেও আমাদের, আমি আপনাদেরকে দেখাবো, আমাদের এখানে আইল আছে, ওই যে আইলের পাট যে পাটগুলো আছে ওইগুলো পুড়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বজ্রপাত পড়ে আর কি। হ্যাঁ, পড়ার ফলে দেখেন এইখানকার সব পাট পুড়ে গেছে। এই যে এদিক দিয়ে যত পাট আছে সব পুড়ে গেছে। এই জমির হচ্ছে যে কিছু অংশ পুড়ে গেছে আর কি। হ্যাঁ, তো ঘটনাটা ছোট্ট করে আপনাদেরকে একটু বলি। ওই দিন 2 দিন আগে আর কি, যখন ওই যে প্রচণ্ড ঠাটা পড়লো, মানে বাস পড়লো, তখন ওদেরকে, মানে যারা আমাদের এখানে কাজ করতেছে আর কি, ও তো আমাদের এলাকারই ভাই ব্রাদার আর কি, তো ওদেরকে আমি বলছিলাম কি যে তোরা চলে যা বাড়ি, কাজ করার দরকার নেই, আজকে থাক। হ্যাঁ, তখনও বৃষ্টি শুরু হয় নাই। তো ওরা আমার বলতেছে ভাই আজকে একটু ঠান্ডা পড়ছে, মানে তখন মেঘ করছে আর কি, ঠান্ডা পড়ছে, আমরা কাজ করি এই জায়গায়, আজকে শেষ হয়ে যাবেন আর কি। আমাদের প্রায় 3.5 বিঘা জমি। তো ওরা কয়েকদিন ধরে কাজ করতেছে। আমি বললাম যে না, আজকে দরকার নাই, আমি আজকে সময় দিতে পারবো না, বাড়ি চলে যা তোরা। তো ওরা চলে গেছে বাড়ি যাওয়ার মনে হয় 1 ঘন্টা পরেই হচ্ছে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত শুরু হয়। এবং এই বজ্রপাতের কারণে আমি জাস্ট কল্পনা করতেছি জিনিসটা, যে আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে বাঁচাইছে। এই যে জমি ধরেন, এই যে এইখানে ওরা কাজ করতেছে, এই যে জমি, মানে এই যে জমিটা পুড়ছে, যে জমিতে বজ্রপাত পড়ছে আর কি, মানে ঠাটা পড়ছে, এইটার জাস্ট হচ্ছে আপনার 3 থেকে 4 পা সামনে আমাদের জমি, মানে যেখানে আমরা কাজ করতেছিলাম আর কি, তার থেকে এইখানে হচ্ছে এটা পড়ছে। এখানে যদি কেউ থাকতো, মানে মোটামুটি তার মৃত্যু নিশ্চিত, এটা বলাই যায়। কারণ এত, মানে আমরা তখন বাড়ি থেকে শুনতেছি আর কি, বাড়িতে ছিলাম, বাড়ি থেকে শুনতেছি যে বজ্রপাত পড়তেছে আর কি, এত জোরে জোরে আওয়াজ হইতেছে, সেটা আসলে কল্পনা অতীত। আর আমি আমার জীবনে এই বছর যে পরিমাণে এই যে বজ্রপাত হইতেছে, সেটা আমি কখনো দেখিনি আর কি। তো যাই হোক, আমরা এখন বিশেষ করে হচ্ছে যে এই সিজনে বেরোই না। বৃষ্টি নামলে আগে তো কাজ করতাম, বাট এই বছর থেকে একবারে টোটালি বন্ধ করে দিয়েছি। বৃষ্টির ভিতরে তেমন একটা বের হয় না। যখনই দেখি যে বজ্রপাত হয়, আমরা বাড়িতে চলে যাই আর কি। মানে আল্লাহর কাছে কত যে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, যদি ওখানে থাকতাম কি একটা পরিস্থিতি হইতো। দেখেন অবস্থাটা, দেখেন এই যে পাটগুলার গোড়া পর্যন্ত পুড়ে গেছে, যে এই পাটের গোড়া পর্যন্ত পুড়ে গেছে, তাজা গাছ। হ্যাঁ, এগুলার গোড়া পর্যন্ত পুড়ে গেছে। এখানে নিচে যে ঘাস ছিল এই পাটের ভিতরে, আমি অবাক হয়ে গেছি দেখে এই জিনিসটা। দেখেন এই পাটের ভিতরে এইখান দিয়ে, এই জায়গা দিয়ে, এই নিচ দিয়ে যে ঘাস ছিল, একেবারে উঠানের মতো পরিষ্কার হয়ে গেছে, একটা ঘাসও নাই, সব পুড়ে গেছে। এই জমির এই পাট প্রায় ধরেন 3-4 কাঠা নিয়ে পুড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই আমাদের জমিটা কোথায়। এই হচ্ছে আমাদের জমি, এই যেটা। হ্যাঁ, বজ্রপাতটা শুরু হয়েছে কোথা থেকে সেটা দেখাই, তাহলে বুঝবেন। মূলত এই দিক থেকে পড়ছে। হ্যাঁ, এদিক থেকে পড়ছে, এইখানে হালকা আঁচ লাগছে, এই জমিতে পড়ছে, তারপরে এরপরে যায় পার হয়ে গেছিলো ওই জমিতে। আসেন দেখাই, এই কোনাকুনি এসে এই জমিতে পড়ছে। এই যে ওরা, হ্যাঁ, ওরাই ওই দিনকে বলছিল যে 1 ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, বললাম যে 1 ঘন্টার দরকার নাই, বাড়ি চলে যাও, আজকে আমরা করবো না। হ্যাঁ, তো ওরা যদি এই জায়গা থাকতো, আল্লাহ না করুক, যদি ওই দিন ওরা এই জায়গা থাকতো, তাহলে কি পরিস্থিতিটা হইতো। আমরা আজকে কাজ করতেছিলাম আর সারাক্ষণ শুধু এটা নিয়ে আলোচনা চলতেছিল যে আজকে আমাদের এখানে থাকার কথা ছিল না। হ্যাঁ, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে আমরা যতটুকু শিখছি আর কি গত কয়েক বছরে, এই বজ্রপাত থেকে, যখনই বজ্রপাত হয় তখন হচ্ছে আপনারা কেউ বাইরে বের হবেন না। এবং যদি দেখেন অনেকে হচ্ছে কি করে, ওই যে গাছের নিচে যায় দাঁড়ায়, তারপর হচ্ছে যে মানে গাছের নিচে তো দাঁড়ানো যাবে না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো গাছের নিচে দাঁড়ানো যাবে না, খোলা জায়গায় দাঁড়াইতে হবে। হ্যাঁ, এবং যদি আপনি দেখেন যে খোলা জায়গায় দাঁড়ায় আপনি মানে কোনো ধরনের রেহাই পাচ্ছেন না, সেখানেও পড়তেছে, আশেপাশ দিয়ে হচ্ছে যে এরকম বিদ্যুৎ গর্জন করতেছে, তখন আপনি, যদি অপশন না থাকে, এই যে এরকম, হ্যাঁ, 2 পায়ের এই যে নখ আছে না, এই 2 পায়ের নখের উপরে এরকম দাঁড়াবেন, এরকম 2 পায়ের নখের উপরে দাঁড়ায় কানের ভিতরে এরকম হাত দিয়ে রাখবেন, এরকম এরকম। এটা হচ্ছে নিয়ম, বজ্রপাত থেকে বাঁচার নিয়ম। আল্লাহ তাআলা যদি হায়াত রাখে তো বাঁচবেন, আর হায়াত না থাকলে তো বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে এখনও ট্রমার মধ্যে আছি, 2 দিন পরে আসছি আমরা এখানে কাজ করতে। হ্যাঁ, যে এখানে এটুক পুরো জ্বলে গেছে একবারে, কোথাও পড়ে নাই, এদিকে আপনি পাথর টাথার কোথাও পড়ে নাই। এই যে আমাদের জমি, পাশের জমি, এই যে আইলে যে মাঝখানে, এখানেই পড়ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ শুক্রিয়া। আসলে আল্লাহ তাআলা একেবারে মানে 1 ঘন্টার ব্যবধান, আমরা থাকলেই শেষ। কারণ বৃষ্টির মধ্যে এখানে যত জমি দেখতেছেন, আপনার কাছে মনে হতে পারে একদম শুনশান নীরবতা, কিন্তু এই প্রত্যেক জমির ভিতরে লোক আছে, কাজ করতেছে। মানে যে দুনা টানে, আমরা যে বললাম না যে এই দুনাগুলো আমরা টানি, যে ভিতরে যে ছোটো ছোটো পাট আছে যেগুলো আছে, এগুলো আমরা উঠায় ভেঙে ফেলি আর কি।
তো এটাই হচ্ছে মূল ব্যাপার। এখন ধরেন ওই সময় কেউ ছিল না পাথারে, থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আর কি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।